ইউটিআই নিয়ে 3টা কমন মিথ যেটা হয়তো বা আপনিও বিশ্বাস করেন, আপনি না শুধু অনেকেই বিশ্বাস করে, অনেকে বলেও। তো আজকে সেই মিথ এবং মিথের ফ্যাক্ট গুলো নিয়ে কথা বলবো। মিথ নাম্বার 1, ইউটিআই হলে সবসময় লক্ষণ থাকবেই, কিন্তু অনেকেই আমরা জানি না যে প্রেগনেন্সিতে না, শুধু নন প্রেগনেন্ট অবস্থাতেও অনেক সময় কোনো সিমটমই থাকে না। প্রেগনেন্সির ক্ষেত্রে যে সুবিধাটা হয়, যখন রোগীরা আসে আমরা রুটিন টেস্টে ইউরিনারেমিটা দিয়ে দেই, এবং রুটিন টেস্ট ইউরিনারেমিতে দেখা যায় কি 5 সেল, 10টা 15টা, কারো কারো প্ল্যান্টি, কিন্তু কোনো পেইন ছিল না, কোনো সিমটমই ছিল না। তো এটা কিন্তু অনেক সময় হয় যে আপনার কোনো সিমটম নেই কিন্তু আপনার অলরেডি ইউটিআই হয়ে আছে। নাম্বার 2, বেশি পানি খেলে ইউটিআই ঠিক হয়ে যায়। এটা অনেকেই বলে, এটা অনেকে মানেও কেন জানো, কিন্তু না। ইউটিআই যখন হয়েছে মানে আপনার কোনো না কোনো ইনফেকশিয়াস এজেন্ট ঢুকে গেছে, সেজন্য যদি আপনি ট্রিটমেন্ট না নেন ইনফেকশনটা থেকে যেতে পারে। যদি থেকে যায়, সমস্যা যেটা হয় রেট্রোগ্রেড ইনফেকশন করে এটা, কিন্তু মানে আস্তে আস্তে উপরের দিকে উঠে এবং এক সময় কিডনিতে যায় পাইলোনেফ্রাইটিস করে ফেলে এবং এটা অনেক সিরিয়াস হয়ে যায়। তাই অবশ্যই ইউটিআই হলে ডাক্তার দেখাবেন এবং সেই অনুযায়ী ওষুধ খাবেন। এইটাই হচ্ছে মিথ নাম্বার 3। কি জানেন? নিজে নিজে ওষুধ খেলেই ঠিক হয়ে যায় না বাবা, নিজে নিজে ওষুধ খেলে অধিকাংশ ক্ষেত্রেই ঠিক হয় না। এটা হয়তো বা কিছুটা সাবসাইড হয় কিছুদিনের জন্য, কিন্তু এটা আবার রিকার করে, অতি দ্রুত রিকার করে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেক ভালো ওষুধ আছে যেটা প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড। এখন যদি আপনি সেই ওষুধগুলো খেয়ে ফেলেন, আপনার এবং বাচ্চার দুজনেরই ক্ষতি হওয়ার চান্স আছে। তাই প্রেগনেন্ট অবস্থায় তো অন্তত পক্ষে নিজে নিজে কেরামতি করে ওষুধ খাবেন না, ডক্টর দেখাবেন। ডক্টর আপনার জন্য যে ওষুধটা বেস্ট সেটা সাজেস্ট করবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।